আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও বরকতে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও বরকতে আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। কবর চালান কথাটা শুনতে খুব আশ্চর্য লাগলেও সত্য। কবর চালান বিদ্যা, যেটা পাকিস্তানের আমার একজন উস্তাদ রয়েছে, তিনি আমাকে শিক্ষা দিয়েছিলেন। যদিও এটা আমি তার কাছ থেকে খুব দাবি করে জোর জবরদস্তি অবস্থায় নিয়েছিলাম, দিতে চাননি, কারণ আমার অনেক শত্রু হয়ে গিয়েছিল। মানুষের খেদমত করতে করতে শত্রুর সংখ্যা বৃদ্ধি পেয়েছিল এবং শত্রু নিজের আপন ভাই পর্যন্ত শত্রু হয়ে গিয়েছিল। তারা আমার বাড়িতে ঘর বাড়ি ভেঙে দেবে বলছে এবং আরও অনেক হুমকি ধুমকি করেছে। ওই একটা সময়ে আমার ওস্তাদের থেকে আমি খুব জোর জবরদস্তি দাবি করে শত্রুকে তামা করে দেওয়ার জন্য, শত্রুকে একদম পরিপূর্ণভাবে শত্রুর শরীরের ভিতরে, কবরের ভিতরে যে বদ আত্মা রয়েছে, যেটা মাটির নিচ থেকে উঠানো হয় এবং কবরে না নেওয়ার আগ পর্যন্ত তারা মাটির উপরে থাকে এবং ওই ব্যক্তির উপরে চালান হয়, বিভিন্ন সমস্যা তৈরি করে। তো কবরবিদ্যা চালানটা হচ্ছে এমন একটা বিদ্যা, আমার ওস্তাদ বলেছিলেন যে কবর চালান বিদ্যাটা দিয়ে কোনো মানুষ যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারে, এটা 3টা স্টেপ রয়েছে, 3টা লেভেল রয়েছে। 3 লেভেলে কেউ যদি করে আমলটা, তাহলে আমার ওস্তাদ বলছে একটা দেশের প্রধানমন্ত্রী হওয়া তার জন্য সম্ভব। এতটা পাওয়ারফুল বিদ্যা এটা। 3 স্টেপের একটা শত্রু দমনের যে একটা স্টেপ রয়েছে, এটা মারাত্মক কঠিন। যে কোনো ফাঁসি দিয়ে মারা গিয়েছে অথবা আত্মহত্যা করেছে, বিশেষ করে ফাঁসি দিয়ে মারা গিয়েছে এমন কবরে আপনি রাত্রে গভীর নিশীথে গেলে, সেই কবরের মাথার উপরে বাম পা দিয়ে চেপে ধরে ওই মাটিটা হাতে নিয়ে মোট করে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের একটি আয়াত রয়েছে, ওইটা 108 বার পাঠ করে বিশেষ কিছু হুকুম দিয়ে নিয়ে আসতে হয়। যদি আপনি শত্রু দমনের লেভেলের আমলটা করেন, শত্রুকে মেরে ফেলার জন্য যদি করেন, তাহলে এই কবর থেকে বদ আত্মা, যেটাকে মাটিতে দাবিয়ে দেওয়া হয়েছে, এই আত্মাটাই মূলত চালান হয়ে যাবে, কবর থেকে উঠে যাবে। উঠে গিয়ে যার উপর আপনি চালান মারছেন তাকে গিয়ে ধরবে। যতক্ষণ না পর্যন্ত ওই কবরের নিচ থেকে উঠে আসা বদ আত্মা ওই চালানকৃত ব্যক্তিকে কবরে না নিবে, ততক্ষণ পর্যন্ত সে ক্ষান্ত হবে না। যার উপরে চালান করছেন তাকে তো নিবেই, তার বংশের 3 পুরুষ পর্যন্ত নিবে যদি আপনি চালান বন্ধ না করেন। বুঝতে পারছেন বিষয়টা কি হবে? মানে কবর চালানটা এত মারাত্মক। অনেকে বলবেন কি এগুলো তান্ত্রিক, তন্ত্রমন্ত্র না, আল্লাহর কোরআন দিয়ে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনটা এতটা পাওয়ারফুল, এত পাওয়ারফুল যে যদি কখনো কোরআনের হাফেজ না হতাম
যদি কোরআনের এই আমলগুলো নিয়ে গবেষণা না করতাম তাহলে কখনো বুঝতাম না। কবর চালান বিদ্যা 3টা লেভেলের একটা লেভেল আপনাদেরকে বললাম, যেটা দিয়ে একদম শত্রুকে আপনি একদম পরিপূর্ণভাবে তামা করে দিবেন। শেষ পর্যন্ত শত্রু বেঁচে থাকবে কি না, আসলে শুধু শত্রু না, শত্রু 3টা পুরুষ, 3 পুরুষ পর্যন্ত ওর ধ্বংস অনিবার্য, ধ্বংস হতেই থাকবে। এটা হচ্ছে শত্রু দমন একটা লেভেল। এই আমলটা আমার জীবনে আমি একবার করছিলাম। যাই হোক, পরবর্তী চালানটা অফ করে দিছি যে কোনো একটা কারণে, আল্লাহ মাফ করুক, আর কখনো করা হবে না ইনশাআল্লাহ। শত্রু যদি আপনাকে, অনেকে বলে হুজুর শত্রুদের কিছু করা যায় না, সব করা যায়, করা যাবে না কেন? শত্রুকে নিজের চোখের সামনে মানে ধ্বংস হতে 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 এমন পর্যায়ে আসবে যে আপনার নিজের মায়া লেগে যাবে। এগুলো করা ঠিক না, আসলে এগুলো করবেন না কেউ কোনো দিন। তো কবর চালান বিদ্যাটা সবার কাছে নাই। কবর চালান বিদ্যাটা খুব মারাত্মক। কবর চালান বিদ্যাটা যাদের কাছে রয়েছে তারা প্রকাশ করে না, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা। আর প্রকাশ করার জিনিস না এটা, ঠিক আছে? আমি আপনাদেরকে শুধু শিরোনামটা বললাম যে আমার কাছে রয়েছে, আলহামদুলিল্লাহ। আমি এটা ব্যবহার করি না, ব্যবহার করতেও চাই না ইনশাআল্লাহ। জীবনে একবার ব্যবহার করা হয়েছিল, আর কখনো করা হবে না ইনশাআল্লাহ। তওবা করেছি, কারণ মায়া লাগছে, খুব মারাত্মক লেভেলের মায়া লাগছে, এই জন্য আমি করি না। তো আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন। হ্যাঁ, শত্রু মিত্র সবারই রয়েছে, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটার পর একটা আমলের কথা বলে যাব, একটার পর একটা নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এই সমস্ত বিদ্যা থেকে দূরে থাকবেন, দূরে থাকবেন। হ্যাঁ, এই সমস্ত বিজ্ঞাপন কখনো প্রয়োগ করবেন না। আর প্রয়োগ করবেন কি, আপনাদের কাছে তো এগুলো নাই। আর এই বিদ্যাটা সবার কাছে নাই, থাকে না, থাকবেও না ইনশাআল্লাহ। এই বিদ্যাটা অনেক আগের, যাদের কাছে রয়েছে তাদেরকে তারা প্রকাশে নাই। শুধু আমি প্রকাশ করলাম এই জন্য যে সব কিছু করা যায় আল্লাহর হুকুমে, আল্লাহর কোরআন দিয়ে সব কিছু করা যায়, তামা করে দেওয়া যায়। হ্যাঁ, কিন্তু এগুলো না করাই ভালো। আছে, এটা প্রকাশ করলাম, মানে আছে এগুলো আমাদের কাছে, আমরা ব্যবহার করি না, প্রয়োজনে ব্যবহার করব যদি ওই কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় ইনশাআল্লাহ। তো তার আগ পর্যন্ত আমরা করবো না ইনশাআল্লাহ, ঠিক আছে? আমার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। ভালো থাকুন। পরবর্তীতে 3টা লেভেলের আরও 2টা লেভেল নিয়ে আলোচনা করব। পরবর্তীতে লেভেলে আলোচনা করব হচ্ছে কবর চালান বিদ্যা দিয়ে কীভাবে আপনি প্রধানমন্ত্রী হবেন একটা দেশের, এটা পর্যন্ত হওয়া যায়। এটা অনেক বড় একটা প্রসেস রয়েছে, প্রসেসটা অবলম্বন করলে আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ যোগ্যতা অনুযায়ী চেয়ারম্যান। এই আমলটা আমি 2 নম্বর যে লেভেলটা রয়েছে ক্ষমতা হাসিল করা দুনিয়াবি, আমি একজন মেম্বারকে দিয়েছিলাম, 3টা মেম্বারকে দিয়েছিলাম, 3জন মেম্বার হয়েছে। একজন যদিও প্রথম 5 বছর হয় নাই, পরবর্তী 5 বছর হয়েছে, কিন্তু প্রথম যে 2জনকে দিয়েছিলাম তারা 2জন রানিং মেম্বার হয়েছে আল্লাহর হুকুমে। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।